হ্যালো গাইস, আসসালামু আলাইকুম। আশা করি আপনারা সবাই ভালোই আছেন। আমি বেশি ভালো নাই, ঠিক আছে। গেছিলাম ঢাকা। তো ঢাকা থেকে আসতেছি, ঢাকা থেকে আপনার টঙ্গী পর্যন্ত আসছি। তো টঙ্গী পর্যন্ত আসার সময় তো হঠাৎ করে বাসটা থামাইলো টঙ্গীর ওই জায়গায় যে ব্রিজটা আছে, ব্রিজের নিচে ব্রিজটা ক্রস করে থামাইছে। তো থামানোর পরে হঠাৎ করে মনে করেন যে আমার ওই একজনে ফোন দিছে, ফোন দিলে মনে করেন যে ফোনটা ধইরা তো কথা বলতেছি, কথা বলার শেষে এখন একটু মনে করেন যে ফোনটা চাপতাছে এরকম করে যে একটু দেখি ফোনটা দেখি, ঠিক আছে। ফোন সবসময় পকেটেই থাকে, আমি তো সচেতন নাগরিক। হট করে তখন যে বাসটা থামাইলো, বাসটা থামানোর লগে লগে সাথে সাথে জানলা দিয়ে এরকম করে ধরে রয়েছি ফোনটা, টান মেরে একটাই নুয়ে গেল। তো নুয়ে যাওয়ার সাথে আমি বলতাছি, এই শাহিন ধরে ফেল, ওই আরো লোক কুতুরি ধরে ফেল, নটির ফুলার ধরে ফেল, কিন্তু কোনো দেশের পোলাই ধরলো না। তো না ধরার কারণে আমি তাড়াতাড়ি বাস থেকে নামলাম, নেমে যাওয়ার পরে যাই দেখি যে ওখানে যে দেখছিলাম কেউরে নাই, কেউরে দেখতেছি না। যেটা ফোন নিয়ে গেলো কাউরে খুঁজে পেলাম না। একজনের জিগায় আরেকজনকে ওই দিকে গেছে, আরেকজনের জিগায় আরেকজনকে ওই দিকে গেছে। তো এরকম করে কতক্ষণ দেখলাম, দেখার পরে এখন আর কী করবো কোনো বুঝা টুঝা পাইতেছি না। বাস তো আর ওইদিকে বাসে আমার ব্যাগ জিনিসপত্র তো এগুলো নিয়ে বাস আগায় যাইতেছে। পরে অনেক এরম বলতে যে পাইতেন না হ্যান তেন। তো না কী করবো না করবো কিছু বুঝতেছিলাম না, মাথা মাথা নষ্ট। তো পরে এরকম করে মনে করেন যে আইসা পড়ছি, ঠিক আছে। তো এখন বিষয় হইলো যে মনে করেন যে এই বছরই ফেব্রুয়ারিতে আমার ফোন হারাই গেল একটা। তো এখন আপনারা বলবেন যে নেরা তো বারবার বেলতলায় যায় না, ঠিক আছে। তো এখন নেরা তো বারবার অবশ্যই বেলতলায় যায় না, আর আমার মতো মানুষ বেলতলায় তো অবশ্যই কম যাবে, ঠিক আছে। তারপরেও এখন মনে করেন আসমান ভেঙে যদি মাথাত পড়ে, ঠিক আছে, কপালে যদি মনে করেন যে ডেশ থাকে, ওই বিদ্যুৎ যদি মনে করেন যে বজ্রপাত যদি মাথায় ভেঙে পড়ে, তাহলে আপনার এই ঠাডা ফোড়ার থেকে কেউ বাঁচাইতে পারতো না, ঠিক আছে। তো আল্লাহ তাআলা যদি রহমত না করে, তাহলে আল্লাহ তাআলার লানত থেকে কেউ মনে করেন তারা বাঁচাইতে পারতো না। তো এখন আমি আমার বন্ধু বান্ধব যারা আছে কাদের সাথে যোগাযোগ করতে পারতাছি না। তো অনেকের সাথে দেখা সাক্ষাৎ করার কথা, যোগাযোগ করতে পারতাছে না, হয়তো আমিও করতে পারতাছি না। তো এখন বাসায় মাত্র এসে পৌঁছাইছি। তো অনেক কার্যকলাপ জিডি করতে হবে, সিমগুলা তুলতে হবে। তো এখন টঙ্গী থানায় তো আসলে জিডিটা করা দরকার ছিল, করতে পারি নাই, ব্যস্ততার জন্য দ্রুত এসে পড়ছি। আর আগের একটা ফোন হারাইছিল, জিডি করছিলাম, ফোনের কোনো ইয়াত্তা নাই, টাকা পয়সা ওই এসআই করে না দিলে ঠিকঠাক মতো মনে হয় ফোন পাওয়া যায় না। আর আমি ওগুলা আগের ফোন তো পুরান হয়ে গেছিলো, মায়া দয়া কম ছিল, যে ভাবলাম যে ওটা জাগ্গা খায়াল আইছে। কিন্তু এই ফোনটা মনে করেন যে ফেব্রুয়ারিতে কিনছি, ঠিক আছে। ফেব্রুয়ারি মার্চ এপ্রিল মে জুন জুলাই আগস্ট সেপ্টেম্বর অক্টোবর নভেম্বর, 5 6 7 8 9 মাস হয়েছে, ঠিক আছে। তো বুঝতেছেনই তো কীরকম অবস্থাটা। তো না এই যে একটা যে মারা খেয়ে গেলাম, কেমনে কি না। যাই হোক গ্যাস, আপনারা যারা আমার সাথে যোগাযোগ করতে চাইতেছেন, কিংবা আপনাদেরকে যাদের আমার পরিচিত আছে, তো তাদের অনেকের সাথে কমিউনিকেশন করা দরকার, করতে পারতাছি না, অতি শীঘ্রই হয়তো তার সাথে দেখা সাক্ষাৎ হবে কিংবা যোগাযোগ করতে পারবো। তো গ্যাস এখন আসলে মনের কষ্টকে আর লাভ নাই, ভিতরে যে কী পরিমাণ কষ্ট লাগতেছে, মোবাইলের ভিতরে কত কত ডকুমেন্ট থাকে জানেনই তো আপনারা যারা ফোন চালান। তার মধ্যে আমার তো মনে করেন যে অনেক অনেক ভিডিও এবং ফটো ছিল, তো সবগুলাই মনে করেন যে হারাই ফেললাম। সমস্যা নাই, এখন আল্লাহ তাআলা যা করে ভালোর জন্যই বলে করে। তো এখন দেখি সামনে কি ভালোটা আছে, অবশ্যই ভালো কিছু আছে, আমি এটা বিশ্বাস করি, দৃঢ়ভাবে বিশ্বাস করি ভালো কিছু অবশ্যই হবে, এটা আমি হতাশ না। তারপরে মনটা তো অবশ্যই একটু খারাপ হয়, কারণ মানুষের যেগুলো কাছের জিনিস, আমার সবচেয়ে কাছের জিনিস হলো আমার মোবাইল ফোন। মোবাইল ফোন ছাড়া আমি আসলে 10 মিনিটও টিকতে পারি না। যতক্ষণ মনে করেন যে জাগ্রত অবস্থায় থাকে ততক্ষণ মোবাইল আসলে ব্যবহার করতে থাকি, বিভিন্ন অপ্রয়োজনীয় যাই হোক, প্রয়োজনীয় লাগে অপ্রয়োজনীয় লাগে। তারপরে ফোনটা যেহেতু হারাই গেছে গ্যাস, মানসিকভাবে আমি একটু বিপর্যস্ত, আপনাদের কাছে দোয়া চাই। কেননা কী করবো, মেজাজ টেজ গরম, উল্টাপাল্টা বেশি কথা বলে ফেলবো, কথা বলার দরকার নাই, এত কথা বললে উল্টাপাল্টা কথা বলে ফেলবো, ঠিক আছে গাইস। দোয়া চাই, আপনারা আমার জন্য দোয়া করবেন যেন ভালো কিছু হয়। সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন, আর সচেতন থাকবেন। সচেতনতা আসলে এটা সবাই থাকে, কিন্তু এটা আপনার হঠাৎ করে হয়ে যায়, কিছু তো বলার নাই। তারপরে আপনাদের সচেতন থাকতে হবে। আমি জানালাটা এত ক্লোজলি মানে কাছাকাছি রাখছি যেন দিক দিয়ে চুরে হাত না ঢুকাইতে পারে, আমি জানি ওই জায়গায় চিন্তাই হয়। আমি মানুষেরা বইলা দিই, তারপরে আমার নিজের ফোনই হয় না, মনে করেন যে পচত করে ঢুকিয়া নটির শাহিন যে তা ধরতে বললাম, শাহিন তো আর ধরতে পারলাম না, লইয়া চট করে গেল গা। তো মানে গাঞ্জুটিরা তোরা গাঞ্জা খাইবি আমারে কুইতি, তোরা গাঞ্জার সাপ্লাই দিতাম, তোরা কী করলি এটা। যাই হোক, তারপরে আমি অনেক পাটসাট দিয়ে আইসি, কইছি যে একবারে মোবাইলটা যদি না দেস এই জায়গার মাটি টাটি সব কাবাই হালাইবাম, ঠিক আছে। কতজনকে কত কিছু বইলে আসছি, যে দেখা যাক কী হয়।
যেটি তো এখন করতে হবে গাইস। দোয়া চাই, ভালো থাকেন, সুস্থ থাকেন আর সচেতন থাকেন। বাই।